হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আজকে দেখবো তোমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, মানে আজকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখবো তোমাদের ভালোবাসার সম্পর্কে। দেখি কি ঘটতে পারে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তোমাদের অতীতে কি ঘটেছিল সম্পর্কে, বর্তমানে কি পরিস্থিতি, আর ভবিষ্যতে কি ঘটতে পারে। ওকে, এটা কিন্তু কালেকটিভ রিডিং, সময়সীমাহীন। যখনই দেখবে এনার্জি যদি তোমার সঙ্গে মিল খায় তাহলে তোমার, না হলে তোমার নয়। ওকে, তো যতটা মিলছে ততটুকু রেখো, বাদ বাকিটা ছেড়ে দিও। আর এটা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে তোমরা নিজেদের রিডিং নিয়ে নিতে পারো। ওকে, পছন্দ মতো ফিজ আছে, তোমরা পছন্দ মতো ফিজে তোমরা তোমাদের পছন্দ মতো রিডিং নিয়ে নিতে পারো। এবার দেখবো ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা। ওকে, আমার ক্যান্ডেল তো নিভেই গেছে। এক সেকেন্ড। ঘুমোতেই হচ্ছে না। ওকে, ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলাম। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে করে দেবো সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাথায় নমঃ। এঞ্জেলস, ফাইটলাইট এঞ্জেলস, হেলিক ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ভালোবাসার সম্পর্কে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কি ছিল। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার ভালোবাসার বন্ধুদের তাদের ভালোবাসার সম্পর্কে, ভালোবাসার মানুষের, আচ্ছা, ভালোবাসার সম্পর্কে তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কি ছিল। প্রথমে অতীতটা দেখাও, অতীতের জন্য 3টে কার্ড দাও। ওকে, 3টে জায়গায় বেশি দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, টুইন ফ্লেম স্টেজেস, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ম্যানিফেস্ট, আর অ্যাওয়েকেনিং। এখানে যে বুঝতে পারছি তোমাদের অতীতে যা ঘটেছে, রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছিলে, চিন্তা ভাবনা কিছু করনি, ম্যানিফেস্ট করছিলে, কিন্তু তোমাদের মধ্যে একে অপরের প্রতি একটা এতটাই আহ, আকর্ষণ ছিল, তো সেই আকর্ষণে কিন্তু, সেই আকর্ষণের কারণে কিন্তু ম্যানিফেস্ট যেটা করছিলে সেটার মধ্যে কিন্তু তোমাদের একটা কি বলবো, টালমাটাল এসছে। হ্যাঁ, টালমাটাল কেন বলছি, অ্যাওয়েকনিং যখনই হবে না তখনই কিন্তু যেই এনার্জি তুমি থাকবে সেই এনার্জি থেকে উপরে ওঠার চেষ্টা করবে, আর তখনই তোমাদের ট্রিগার হবে। ট্রিগার মানে যখনই তোমাদের যেই পরিস্থিতিটা তুমি আছো বা যেই মানসিক আহ, একটা লেভেলে তুমি আছো, সেই লেভেল থেকে ওঠার জন্য তোমাকে কিন্তু একটা চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। সেই চেঞ্জটা তোমাদের যখনই তোমরা একে অপরের কাছাকাছি এসছো তখনই কিন্তু সেটা ট্রিগার হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু তোমাদের মধ্যে একটা একাকিত্বের পরিস্থিতি এসছে। একাকিত্বের পরিস্থিতি বলছে, এটা কেতুর একটা এফেক্ট আমি এখানে দেখতে পাচ্ছি। যেহেতু কেতু যদি এনার্জিতে মধ্যে আসে বা তোমাদের লগ্নে আসে, বা কেতুর একটা প্রভাব তোমাদের চার্টে থাকে কোনো না কোনো ভাবে, তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার কাছে থাকলেও কিন্তু তুমি একটা একটা বিরূপ একটা মনোভাব দেখাবে, কোনো না কোনো ভাবে তুমি ওর কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। আমি এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখি, আচ্ছা আমাকে বলছে একটু টর্টের, দেখি এবার টর্টের মধ্যে দিয়ে অতীতে কি ঘটছিল। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও অতীতে আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটেছিল। অতীতে যা, হ্যাঁ দেখেছো এখানে
এইস অফ পেন্টিকেলস, নতুন রিলেশনশিপে তোমরা শুরু করেছিলে, তোমাদের একটা স্বপ্ন ছিল। টেন অফ কাপস, তোমরা ভেবেছিলে তোমরা একে অপরের প্রতি ভীষণ ইমোশনাল ছিলে, একই সঙ্গে তোমরা সময় কাটাতে তোমাদের বেশ ভালো লাগতো, দুজন দুজনের জন্য স্বপ্ন দেখছিলে। কিন্তু ইমোশনালি একটা টার্মোয়েল, একটা চেঞ্জের মধ্যে দিয়ে আসার পরে এই অ্যাওয়েকেনিংটা যখনই এসছে তখনই কিন্তু একটা সেপারেশন বা একটা রিলেশনশিপটার মধ্যে একটা চেঞ্জেস তুমি বুঝতে পেরেছো। ওকে, দুজন দুজনের কাছ থেকে একটা দূরত্ব তুমি ফিল করতে শুরু করেছো। এবার দেখবো ভবিষ্যৎ বর্তমানে কি রয়েছে, বর্তমান এই মুহূর্তে তোমাদের লাভ লাইফে কি রয়েছে সেটা বেরোনোর চেষ্টা করছিল। টুইন ফ্লেম রিকগনিশন, ওকে ফাইন। আচ্ছা, ফ্রিডম, ওকে ফ্রিডম। আর আর কি আছে? মিরর সেলফ আর ফ্লার্ট। এখানে যে বুঝতে পারছি তোমাদের লাভ লাইফে, তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে দুজন দুজনকে চিনেছো, দুজন দুজনের জন্যেই যে জন্মেছো সেটাও বুঝতে পেরেছো, কিন্তু ফ্রিডম, কোনো একটা পরিস্থিতি থেকে তোমাদের নিষ্কৃতি চাই, এটা তোমরা দুজনেই বুঝতে পারছো, দুজনেই ফিল করছো। একে অপরকে পছন্দ তো করো, কিন্তু একে অপরের থেকে একটা দূরত্বও ফিল করছো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে ফ্রিডমটাকে ক্ল্যারিফাই করো। ফ্রিডমটা কেন এসছে, ফ্রিডমটাকে ক্ল্যারিফাই করো এঞ্জেলস। ফ্রিডম কেন এসছে? নাইন অফ ওয়ান্স, জাস্টিস, নাইন অফ ওয়ান্স, জাস্টিস, ফুল, ফোর অফ সোর্ডস আর কুইন অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা দুজন দুজনের সঙ্গে থাকার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছো, লড়াই করছো, কিন্তু ন্যায় তোমরা পাচ্ছ না। কেননা এখানে হতে পারে যে ফোর অফ সোর্স, এখানে কেউ হয়তো স্বীকৃতি দিচ্ছে না, হতে পারে বাড়ির লোকেরা, হতে পারে কোনো রকম ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ রয়েছে, কুইন অফ ওয়ান্স বিপরীত কেউ, মানে তোমাদের হতে পারবে বাড়ির লোক, হতে পারে কেউ বন্ধু বান্ধব বা কোনো এক্স পার্টনার, তার জন্য হয়তো তোমরা একে অপরের কাছে আসতে পারছো না। এখানে জাস্টিস কার্ড যেহেতু একটা ল, মানে আইনগতভাবে কোনো বাধাও থাকতে পারে, সেই কারণে কিন্তু এখানে তোমরা এই আইনগতভাবে ফ্রি না যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা একে অপরের কাছে আসতে পারছো না, এটা এখানে আমি দেখতে পাচ্ছি। পেজ অফ ওয়ান্স, হতে পারে কোনো সন্তানের বা কোনো রকম কাস্টাডি ব্যাটেল বা সেরকম কিছু আছে। মিরর সেলফটাকে দেখাও। হ্যাঁ, সিক্স অফ পেন্টিকেলস আর চ্যারিয়েট। এখানে একে অপরের জন্য যে এফর্টটা নেওয়া, সেই এফর্টটা বা যেইভাবে এগিয়ে আসা উচিত একে অপরের জন্য, সেই এগিয়ে আসার একটা যে আহ, উৎসাহ, সেটা কিন্তু হতে পারে একজনের বেশি একজনের কম, সেই কারণে একটা কনফ্লিক্ট কিন্তু তোমাদের মাঝখানে হচ্ছে। এটা বর্তমানে হচ্ছে। এবার দেখব ভবিষ্যতে কি পরিস্থিতি আছে তোমাদের, আগামী দিনে ভবিষ্যতে লাভ লাইফে কি পরিস্থিতি থাকতে পারে। দেখি যারা এই রিডিংটা দেখছে তাদের আগামী দিনে ভবিষ্যতে লাভ লাইফে কি পরিস্থিতি থাকতে পারে। প্লিজ আমাকে দেখাও আমার খেয়ালে লাভ লাইফে কি পরিস্থিতি থাকতে পারে। ও মাই গড, ও মাই গড, ও মাই, দেখো এখানে তোমরা এখনো পর্যন্ত হয়তো একে অপরের সঙ্গে রয়েছো, কিন্তু আগামী দিনে কিন্তু একটা সেপারেশন, একটা বিচ্ছেদের পরিস্থিতি আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম, সেপারেশন, কনফ্লিক্ট, লয়্যালটি, লয়্যালটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। হুম, আর সেই কারণেই কিন্তু নিউ ডোরস ওপেনিং, অ্যান্সার্স অ্যারাইভিং, দিস কুড বি দ্য ওয়ান। এখানে থার্ড পার্টি সিচুয়েশন আসার সম্ভাবনা আছে, কেননা লয়্যালটির প্রশ্ন এসে যাচ্ছে। এক্সপ্রেস ইউর লাভ, গ্র্যাটিটিউড, ওপেন ইউর হার্ট। হ্যাঁ, মন খুলে কথা বলো, আর নিজে মন, মানে এখানে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করো না। পার্টনারের কাছ থেকে লুকিয়ে রাখলে, ভালোবাসা এক্সপ্রেস না করলে কিন্তু একটা বড় চেঞ্জের মাঝখানে তোমাকে যেতে হবে। সাপোর্ট যদি না পাও বা সাপোর্ট যদি না দেয় তোমার পার্টনার, বা সাপোর্ট যদি না করো তোমার পার্টনারকে, তাহলে কিন্তু এখানে তোমাদের লাভ লাইফে একটা সেপারেশন আমি দেখতে পাচ্ছি।
এঞ্জেলস প্লিজ আমাকে দেখো এই সেপারেশনটা বা লয়্যালটি এখানে কি কারণ হতে পারে। হ্যাঁ, ওরে বাবা, ডেভিল! বললাম না থার্ড পার্টি সিচুয়েশন আসার সম্ভাবনা আছে, নেগেটিভ একটা এফেক্ট। এইস অফ সোর্স, কোনো এক্স লাভার আসতে পারে, বা হ্যাঁ হ্যাঁ, থ্রি অফ সোর্স, এ বাপরে! এখানে ডেভিল, থ্রি অফ সোর্স, এস অফ সোর্স, টু অফ পেন্টিকেল, ডেফিনেটলি কোনো থার্ড পার্টি এসে ঢোকার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। তারপরেই একটা এন্ডিং আসার সম্ভাবনা আছে। বি কেয়ারফুল, পার্টনারকে কিন্তু একা ছাড়বে না। পার্টনারকে যদি একা ছেড়ে দেওয়ার চেষ্টা করো, এখানে একটা সেপারেশন আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কেননা মতের অমিল হচ্ছে। কারণ মতের অমিল হলেই কিন্তু একটা সেপারেশনের, হ্যাঁ, ইয়ে হতে পারে। খুব সম্ভবত তোমার পার্টনারের একটা, যেই একটা মনে করবে যে না, এখানে আমি আমার মন খুলে কথা বলতে পারছি না, অটোমেটিক কিন্তু একটা অন্য জায়গা খুঁজতে শুরু করবে। ওকে, তো সতর্ক বার্তা, অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট। তোমার পার্টনারের খেয়াল রাখার চেষ্টা করো। দেখি তোমার পার্টনার কি বলতে চাইছে। এই যে এই কার্ডটা বারবার করে আমাকে না বের করতেই বলছে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। হুম, কাম ব্যাক ইন মাই লাইফ। তোমরা কখন কিন্তু আফসোস করবে যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে গেছে। বি কেয়ারফুল, এখানে তোমাকে বলছে কিন্তু তোমার পার্টনারের মন বোঝার চেষ্টা করো। যদি আইসোলেট, একা থাকে, উই আর মেড ফর ইচ আদার, একা থাকে তাকে কিন্তু একা রাখার চেষ্টা করবে না, তার সঙ্গে কিন্তু সময় কাটাবে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। হ্যাঁ, এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সারা জীবন কাটানোর চেষ্টা করবে বা থাকার ইচ্ছেই আছে। কিন্তু আই স্পেন্ড, লেট স্পেন্ড সাম টাইম টুগেদার। ইয়েস, সময় কাটাও, তোমার পার্টনারের সঙ্গে সময় কাটাও, মন খুলে কথা বলার চেষ্টা করো। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ। ভুল হতে পারে কিন্তু তুমি বোঝার চেষ্টা করো পার্টনারকে। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট। আই এম জাস্ট ইউ, স্টপ ডাউটিং অন মি। সন্দেহ একটা আসতে পারে তোমার পার্টনারের মধ্যে। সেই সন্দেহটাকে মেটানোর চেষ্টা করো, ভালো করে বুঝিয়ে বলো। তাকে সময় দাও। বি উই বোথ আর নো হুজ ফল্ট ইজ দিস। বুঝিয়ে বলার চেষ্টা করো, বুঝবে তোমার পার্টনার। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। কিছু একটা ভুল যদি হয়ে থাকে ক্ষমা চেয়ে নাও, তাহলে কিন্তু ক্ষমাও করে দেবে তোমার পার্টনার। বা তুমি যদি পারো তো তাকে ক্ষমা করে দিও, এরকম হতে পারে, ভাইস ভার্সা। দেখি এঞ্জেলস গাইডেন্স কি বলছে। এঞ্জেলস গাইডেন্স কি বলছে দেখি। ও এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে দেখি। এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে দেখি। তুমি একটা দেখলাম মনে হলো। এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে। টু দ্য সি ইমোশনাল, এই তো ইমোশনাল হলে, আচ্ছা, কেওস অ্যান্ড কনফ্লিক্ট, এখানে কনফ্লিক্ট এসছে। তো ইমোশনাল হয়ে কিছু বলার আগে বুঝে বলবে কি বলছো। ওকে। হঠাৎ করে রাগের মাথায় কিছু বলে ফেলো না, তাহলে কিন্তু এই মুহূর্তটাই সারা জীবন মনে থেকে যাবে তোমার, যে কেন বললাম। হুম বিল্ডিং ব্লকস বানাতে কিন্তু অনেক বছর লাগে, ভাঙতে কিন্তু 2 সেকেন্ড লাগে। বোঝার চেষ্টা করো, যেটা বানিয়েছো সেটা ভেঙে গেলে কিন্তু তখন জোড়ার একটা দাগ পড়ে থাকবে। তো যাতে না ভাঙে, এখানে কিন্তু তোমাদের অ্যাওয়ারনেস, মানে আগেই সতর্কতা দিচ্ছি, এটা কিন্তু আগের থেকেই সতর্কতা দিচ্ছি। বুঝে, নিজেকে বোঝো, তোমার পার্টনারকে বোঝো, তারপরে কিন্তু সিদ্ধান্ত নাও কি করা উচিত। ওকে। হুম পেটেড, লয়াল হার্ট, ইয়েস, লয়্যালটি। দেখো লয়্যালটি জিনিসটা দুবার কিন্তু এসছে, লয়্যালটি কার্ডটা। তোমার পার্টনার যে তোমার প্রতি লয়াল, দুবার না, এখানে কিন্তু অনেকবারই এসছে লয়াল। আই এম ইয়োর, স্টপ ডাউটিং অন মি। সন্দেহ করো না। সন্দেহর বীজ যদি একবার পার্টনারশিপ বা রিলেশনশিপের মধ্যে ঢোকে, তাহলে কিন্তু শেষ। তো আগে বিশ্বাস করো, ট্রাস্ট করো, মানুষটাকে দেখো, বোঝো। তারপরেও যদি তোমার চোখের সামনে একদম প্রমিনেন্ট কোনো মেসেজ আসে, তাহলে তুমি তাকে সামনাসামনি জিজ্ঞেস করো। ঠিক আছে? তারপরে যদি দেখো যে না, বুঝতে পারছো মিথ্যে কথা বলছে, তাহলে তোমাকে তো স্টেপ নিতেই হবে। আর যদি মনে হয় যে না, আমার কোথাও একটা আশঙ্কা রয়েছে, এটা ভুল হতেও পারে, তাহলে কিন্তু সন্দেহ বীজটাকে দূর করে দাও। ওকে।
তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিয়ে দেখতে পারো তোমার পার্টনার সত্যিই তোমার জন্য লয়াল কি লয়াল না। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। বাই বাই, হ্যাভ ফান।